কথাটা আজকের দিনে মানতেই হবে যে আমাদের ছেলেবেলা আর আমাদের ছেলে মেয়েদের ছোটবেলার মধ্যে রয়েছে এক বিশাল ব্যবধান। ছোটবেলাতে আমাদের এক ভীষণ কাছের জিনিস ছিল শিশু কিশোর সাহিত্য। জানি কেটে যেত অনেক দুষ্টুমি ভরা দুপুর। পুজোর আগে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম কখন ছোটদের আনন্দ মেলা, শুকতারা বা চাঁদ মামা বেরোবে। নতুন বইয়ের নতুন গন্ধ নাকের কাছে নিয়ে শোকা মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগাতো। এমনকি পরীক্ষার সময়তেও বালিশের নিচে লুকিয়ে গল্পের বই পড়া ও ধরা পড়ে বকুনি খাওয়া, এগুলো ছিল একটা দারুণ মজা। কিন্তু আজকের এই হাইটেক যুগে বাচ্চারা ঢুকে গেছে ভিডিও গেমস, আইপড, কার্টুন এইসবের জগতে। তাই আজ আমরা এই জেনারেশনের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের রিমাইন্ড করে নিয়ে যাব আমাদের ছেলেবেলার সেই দিনগুলিতে, আমাদের অতি প্রিয় চারজন কবির হাত ধরে। এদের লেখা শিশু সাহিত্য শুধু বাংলার নয়, সারা বিশ্বের এক কালজয়ী সম্পদ। এখন ছোটদের কাছে হ্যারি পটার, নার্নিয়া, বার্বি এগুলো খুব পরিচিত নাম, যার মাধ্যমে শিশুরা চোখ বুঝলেই চলে যায় এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা জানো কি, আজ থেকে অনেক অনেক বছর আগে আমাদের সঙ্গে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের পরিচয় ঘটেছে কবি সুকুমার রায়ের হাত ধরে। চলুন না আজ আমরা সেই কুমড়ো পটাশ, দীঘাঞ্চু, রামগরুরের ছানা এইসব অদ্ভুত চরিত্রের স্রষ্টা হাসির রাজা সুকুমার রায়ের সঙ্গী হয়ে চলে যাই এক ভয়ের জগতে। ছোট্ট বন্ধুরা, ভয় পেও না যেন, বাবা মায়ের হাত ধরে চুপ করে বসে দেখো কেমন। আচ্ছা